আচ্ছা, তুমি কি এখনো দামি ফেস প্যাক কিনছো, অথচ তোমার রান্নাঘরেই আছে এমন একটি উপাদান যা ত্বক পরিষ্কার, সতেজ আর উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, আজকে আমি এমনই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে এই ফেস প্যাকটা তোমাদের ত্বক পরিষ্কার রাখবে, অতিরিক্ত তেল কিন্তু কমাতে সাহায্য করবে, তার সাথে সাথে ত্বককে অনেক বেশি সতেজ অনুভব করতে সাহায্য করবে। তো চলো সোজাসুজি চলে যাই আমরা ভিডিওতে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন। আমরা প্রত্যেকেই জানি বেসন কিন্তু বহুদিন ধরে আমাদের ঘরোয়া ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। ত্বকের উপরে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে, ত্বককে অনেক বেশি পরিষ্কার করে। নিয়মিত স্কিন কেয়ার রুটিনের অংশ হিসাবে কিন্তু আমরা বেসনকে ব্যবহার করি, আর ত্বক অনেক বেশি মসৃণ রাখে, এক্সফোলিয়েট করতে সাহায্য করে কিন্তু এই বেসন। তো দেখো, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই। আমরা প্রত্যেকে জানি টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান দূর করতে সাহায্য করে। যদি তোমার ত্বক খুব বেশি অয়েলি হয়, তাহলে দই কিন্তু একটু বেশি ব্যবহার করা যেতে পারে। আর যদি ত্বক খুব বেশি একটু শুষ্ক হয়, তাহলে কি করবে, অল্প দই ব্যবহার করবে। এবারে খুব ভালো করে মিক্স করে নেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো মধু। মধু কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, অ্যান্টি এজিংয়ের কাজ করে। তার পাশাপাশি কিন্তু স্কিন যদি অতিরিক্ত শুষ্ক থাকে, তাহলে একটু বেশি পরিমাণে কিন্তু মধুটা তোমরা ব্যবহার করতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একদমই 4 থেকে 5 ফোঁটা মতো গ্লিসারিন। যাদের অতিরিক্ত শুষ্ক তাদের জন্য গ্লিসারিন, আর যদি কারোর অয়েলি স্কিন হয়, তাহলে তোমরা এখানে একটুখানি গোলাপ জল ব্যবহার করতে পারো বন্ধুরা। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেবে। মিক্স করতে করতে দেখবে ঠিক এরকমই একটা থকথকে, একদম পুরো মসৃণ একটা ক্রিমের মতো টেক্সচার চলে এসছে। তখন কিন্তু আমাদের ফেস প্যাকটা একদম রেডি। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিই কী করে ব্যবহার করবে। তো প্রথমেই কী করবে, মুখটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নেবে, মুখে যাতে কোনো নোংরা, ময়লা, কোনো রকম মেকআপ না থাকে। তারপরে কি করবে, খুব ভালো করে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নেবে। এটা তোমরা মুখে, চোখের নিচে, ঠোঁটের চারপাশে, গলায়, হাতে, পায়ে, ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তারপরে কি করবে, একটুখানি এটা লাগাতে লাগাতেই না হালকা হালকা স্ক্রাব করে নেবে। তাহলে কি হবে, বেসনের যে দানাগুলো থাকে, আমি আগেই বলেছি বেসন খুব ভালো এক্সফোলিয়েশনের কাজ করে। তার সাথে যখন টক দইটা মিশে না, ভীষণ ভালো একটা কাজ করে। আর টক দই আমরা প্রত্যেকেই জানি স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, আর টক দই আমাদের ট্যান কিন্তু অনেকটাই তুলে দিতে কিন্তু সাহায্য করে। তো এভাবে খুব ভালো করে মুখে একটু লাগিয়ে নেবে, দিয়ে হালকা করে স্ক্রাব করে নেবে। তারপরে এটাকে মুখে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। এই স্টেজে কিন্তু চেষ্টা করবে একদমই কথা না বলার, চুপ করে বসে থাকার। তারপরে কি করবে, একটা ভিজে টাওয়েল দিয়ে এভাবে মুখ থেকে টেনে তুলে নেবে। মনে রাখবে, প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করবে বন্ধুরা। যদি জ্বালা পোড়া, চুলকানি, লালচে ভাব দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে। যদি কোনো জায়গায় কেটে যাওয়া আছে বা অতিরিক্ত পিম্পলসের সমস্যা, তাহলে কিন্তু তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে না। মনে রাখবে, ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে, তবে যদি কোনো রকম বিশাল কোনো গুরুতর ব্যাপার হয়, তাহলে কিন্তু করবে না। অবশ্যই কিন্তু আমাকে একবার জিজ্ঞেস করে নেবে, বা ডাক্তারি পরামর্শ ছাড়া কিন্তু করবে না। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা মনে হয় একটুও তোমাদের উপকারে আসে, তাহলে একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। আর তারপরে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। দেখো, আমি জল দিয়ে ধুয়ে এসেছি, বুঝতেই পারছো। এরপরে তোমরা তোমাদের যে কোনো ময়েশ্চারাইজার, যদি দিনের বেলা বেরোচ্ছ, অবশ্যই সানস্ক্রিন ফলো করবে। চাইলে তোমরা অ্যালোভেরা জেলও কিন্তু লাগাতে পারো। অ্যালোভেরা জেলও ভীষণ ভালো, স্কিনকে কিন্তু সুদিং এফেক্ট দেয়। দিয়ে দেখবে স্কিনটা আর একদমই টানবে না। যদিও মধু আছে, স্কিন একদমই টানবে না, তবু আমাদের মুখ ধোয়ার পরে কিছু একটা লাগাতে হবে। সেটা ময়েশ্চারাইজার হোক বা অ্যালোভেরা জেল হোক, বা তোমরা যেটা ইউজ করো সেটা তোমরা একটু লাগিয়ে নেবে। দেখবে স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আর কেমন লাগলো ভিডিওটা, আমার রেমেডি কেমন লাগছে, অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।